নির্বাচনের পথে হাঁটতে গেলে ইস্তেহারের কথাটা আসছে। আমরা দেখেন আজকে কয় তারিখ, আর মাত্র 1 মাস আছে, কিন্তু এখনো কিন্তু এই আলোচনায় ঢুকতে পারলাম না। মানে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম শিরোনাম দিয়ে, মূল জায়গাটা কিন্তু এইটাই যে রাজনীতির ভাবনা পরিবর্তনটা করতে হবে। আপনি বারবারই বলছিলেন যে নৈতিকভাবে আপনি হয়তো আশাবাদ ব্যক্ত করেন যে এই ভাবনা পরিবর্তনের জায়গায় কাজ করবে, কিছুটা হলেও শেষ করবেন না, কথা যেহেতু যে আলোচনাটা হইল, সংস্কার শব্দটা হয়তো আসছে, কিন্তু এটা কিন্তু যে কেউ বোঝে যে আসলে যা চলছে এটার পরিবর্তন ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। এখন সেইটা ধরেন আমরাও তো বহুদিন ধরে বলতেছি পুরো একটা আমূল পরিবর্তন ছাড়া কিছু হবে না। তা সেই জায়গাটা খুবই জরুরি। কিন্তু আমি অন্য আলোচনার মধ্যে যেটা অনেক সময় অনুচ্চারিত থাকে, আজকেও কিছুটা আলোচিত হয়েছে, যেমন উনি ফ্যামিলি কার্ড নিয়ে বলতে যে যেটা বলছেন কারেক্টলি অ্যাড্রেস করছেন যে আমি অর্থনীতির দুর্বৃত্তায়ন প্রথমে ভাঙতে পারবো কিনা, আর হচ্ছে অর্থনীতি যেটা আছে সেইটা আমি সমবন্টনের ক্ষেত্রে কোনটাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করব। আর অনুপার্জিত আয় এই জায়গাটাকে আমি প্রতিবন্ধকতা তৈরি করতে পারবো কিনা, ন্যূনতম আপনি যদি ওই দৃষ্টিভঙ্গিটার জায়গায় যে ওই বেসিক আলোচনার মধ্যে কিন্তু আমরা ঢুকি নেই, দেখবেন এই আলোচনা এবার আনতে পারলাম না, সেইটা করা দরকার বলে মনে করি। আর আমার লাস্ট পয়েন্ট হচ্ছে যে দেখুন, এত সবের পরে 12 তারিখে নির্বাচন, আমরা শব্দটা অন্য না হলেও বলি যে ন্যূনতম একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে গেলে ইস্তেহারের কথাটা আসছে। আমরা দেখেন আজকে কয় তারিখ, আর মাত্র 1 মাস আছে, কিন্তু এখনো কিন্তু এই আলোচনায় ঢুকতে পারলাম না। সুতরাং আমরা এই আলোচনায় ঢুকে মানুষকে যদি কিছুটা অ্যাওয়্যার করতে পারি, সচেতন করতে পারি, তাহলে মানুষই বলবে বেটা তুই কথা বলছিলি, তুই জনগণের মূল জায়গা আমরা তখনই জনগণকে আরো সামনে এনে তাদের ভয়েসটাকে আরো সামনের দিকে নিতে পারবো, যেটাই আমাদেরকে ওই গণতন্ত্রের পথের হাঁটার কাজটাও স্মুথ করবে বলে আমার